হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30, আর এই 7:30 থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। এটা বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বলেছো? তারপর ডে করো তো বাবাই, এবার রাতে রাতে করো। হয়ে গেছে হয়ে গেছে, আর হবে না। রাতে রাতে ও ঠাকুরের কাছে গিয়ে রাতে রাতে করতে হয় বুঝি? পুজো দিচ্ছ? আর আজ হলো বৃহস্পতিবার। দেখলে আমার দুষ্টুটা উঠে গেছে, উঠে ও খেলা করছে। আমি এদিকে চলে এসেছি চায় বানাতে, আর চাটা বানিয়ে নেব, সাথে বাবাই দুধটাও গরম করে নেব। আর রাজেশ বাড়ি নেই, আমার জন্য আর মায়ের জন্য চা বানিয়ে নিলাম, আর বাবাইয়ের জন্য দুধ। আর এদিকে চাটা খেয়ে তারপরে ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলো শুরু করব। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে মুডটা ফ্রেশ করে নিই, তারপরে ধীরে ধীরে সব কাজগুলো করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথাই বলি, আমি নতুন চ্যানেল ওপেন করেছি, যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে পাশে থেকো, আমাকে একটু ভালোবেসো, যাতে আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। আমাকে একটু সাপোর্ট করো সবাই। যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জল পড়ছে কিন্তু, হাত দিস না, জল পড়ছে। আর আগে বাবাই যখন ছোট ছিল না, তখন কিন্তু বেশ ভালো কোলে বসে থাকতো, কিন্তু এখন আর হাঁটতে শিখে না, কোলেই থাকতে চায় না। হয়তো ওই এক মিনিট 2 মিনিট কোলে থাকে, দেন নিচে নামার জন্য বায়না ধরে। আর এদিকে তোমাদের সাথে তো একটা শর্ট ভিডিওর সাথে শেয়ার করে দিয়েছিলাম, ওর ঠাম্মি ওকে এই দোলনাটা বানিয়ে দিয়েছে, আর ও এই দোলনায় এখন দোল খাবে। তো এমন করছে যেন ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। গবু, এই গবু, দেখ, লুক এট মি, লুক এট মি। বাবু, আবারটা কি গালি দিচ্ছ? ফেলে দাও, ফেলে দাও বলছি। ভারী দুষ্টু তুমি, এত দুষ্টু যে চোখ মুখে সব দাগ করে দিয়েছো। এখনো আছে আমার গালে? কি আছে দেখি, ফেলে দাও, দাও আমাকে, দাও দাও দাও। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, টাটা। ঠিক আছে, তুমি থাকো। ঠিক। আর দেখো, কালকে কচু তুলেছিল, কচু কিছুটা বিক্রি করে দিয়েছিল, কারণ কচু বাড়িতে তেমন কেউ ভালো খায় না, যে এই জন্য অল্প একটুখানি রেখেছে। তা মা আজকে হয়তো ভাতে দিচ্ছে। আর এদিকে আজকে কি রান্না করবো মা? সিম চচ্চড়ি, লাল শাক আর মিষ্টি কুমড়ো। এই দেখো, এদিকে সিম কেটে নিচ্ছে, আর এদিকে এই যে শাকগুলো বেছে নিয়েছে, আর ওদিকে হয়তো ওইগুলো ভাতে দেবে, টমেটো ভাতে। আর এই যে কচু বললাম না, কচুটা একটু ভাতে দেবে। আবার কুমড়ো কেটে নিয়েছে, একটু কুমড়ো ভাতে দেবে, আর কুমড়ো দিয়ে মাছও বানাবে। আর এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর বাবাই তো দেখলে খেলা করছে, ওর ঠাম্মি রান্না করছে। আর রিসেন্ট আমি 3-4 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, বাবাইয়ের শরীরটা অসুস্থ ছিল, আমি তখন ও বাড়িতে ছিলাম। যে তোমরা সবাই আমাকে ওই ভিডিওটায় অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো আমাকে, তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। মানে আমার কাছে এইটুকু পাওয়া হয়েছে, মানে দেখো, আমার তো বন্ধু, আমার ফ্যামিলিতে অত বেশি কেউ নেই, অল্পই আছে, কিন্তু সেই হিসেবে আমার ওই ভিডিওটা তোমরা সবাই ভালোবাসা দিয়েছো, দেখেছো, এর জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আর তোমাদেরকে তো ধন্যবাদ বলে ছোট করব না, কারণ তোমরা আমার পরিবারেরই লোক। যে সবাই আমাকে একটু এইভাবে সাপোর্ট করো, শুধু সেটাই বলবো, এইভাবেই আমাকে একটু ভালোবাসা দিও, তাহলে আর কিছুই চাইনি তোমাদের থেকে।
আর দেখো ওদিকে পাগলাটা দুষ্টুমি করছে, ওর ঠাম্মিও রোদে বসে আছে ওকে নিয়ে। এদিকে আমি ঘরটা মুছে নিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো, ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর ওর খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই জামাটা নিয়ে বসে আছি, তো আধা ঘন্টা হয়ে গেছে, পড়বে না বলে সব নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে আর ওই পাশে রেখে দিচ্ছে। দেখো ও আসো, এবার পড়িয়ে দিই, আসো আমি পড়িয়ে দিই, দাও মা, এবার দাও পড়িয়ে দিই, দাও দাও, এবার পড়িয়ে দিই, দাও দাও। ওইটা পড়ে নাও, ঢিপি দিতে হবে তো, 12:30 বেজে গেছে, তুমি ঘুমাবে না? এ পাগলা, না জামা পড়ো, কিচ্ছু মাখবে না, সব ফেলে দিতে হবে। হ্যাঁ, মুখটা কি দাগ করেছে দেখো, এখানে এখানে সব জায়গায়। ও মাম্মি দেখো দেখো, জামা পড়বে না, জামা ওই ফেলে দিয়ে দিল, পড়বে না। ও মাম্মি, ও মাম্মি, তুমি কোথায় যাচ্ছ ঘুরতে? ওই যে ওই যে কোথায়? বিট্টু বিট্টু দেখো, মিঠু দেখতে যাচ্ছ? মিটু 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 মিটু। আর ওদিকে দেখলে বাবাই ঘুম থেকে উঠে ওর ঠাম্মির সাথে একটু ঘুরু ঘুরু করতে চলে গেল। আর আমি সেই ফাঁকে কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে, আর এই শীতের সময় না সেভাবে শুকাতেই চায় না, আর এই জন্য 2 দিন লাগলো শুকাতে। কালকে আধা শুকিয়েছিল, আজকে আধা শুকিয়েছে। তো ভাবলাম বাবাইকে নিয়ে যখন ঘুরতে চলে গেছে আমি এই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর দেখো এটাই কিন্তু সুবিধা হয়, আমরা যখন রাজস্থানে থাকি, মানে বাবাইকে নিয়ে যখন আমরা দুজন থাকতাম তখন ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন এই বাবাই হওয়ার পরে, বাবাইকে নিয়ে রাজস্থানে যাওয়ার পরে সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয়। তখন মাঝে মাঝে একটু মনে হয় যদি আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারতাম, সবাই একসাথে থাকতাম, তাহলে কিন্তু একটু ভালোই হতো। যেমন দেখো বাড়িতে এসছি, বাড়িতে মা আছে, মা একটু ধরছে, আমি কোনো কিছু একটা কাজ করছি যে আমি ধরছি মা করছে, এটা কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আবার যখন এই কিছুদিন পরেই তো আবার যেতে হবে বলো রাজস্থানে, তখন কিন্তু আবার সব কিছু নিজের একা হাতে সব কিছু সামলাতে হবে, গোছাতে হবে। হ্যাঁ, তার মধ্যেও ভালো লাগে, কিন্তু তবু মনে হয় যে বাচ্চাদের নিয়ে থাকতে গেলে একটু মনে হয় সবার সাথে থাকতে গেলে ভালোই হয়, নিজেরও একটু কষ্টটা কম হয়, আরও আনন্দে ভালোভাবে কাটানো যায়। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে, মনের কথা শেয়ার করতে করতে আমার ওদিকে জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করে রেখে দিয়েছি। এইদিকে চলে এসেছিলাম আমি চায় বানাতে, চায়ও বানিয়ে নিয়েছি, চায় বানিয়ে উঠলাম, দেন সন্ধে দেওয়া কমপ্লিট, এখন ভাই চলে এসছে। আর ভাই নিয়ে এসছে আজকে ফুচকা, আর আমি ফুচকাগুলো তো সব আলু ভরা শুরু করলাম। আর বাবাই আসছে, বাবাইকে দিতে হবে, কিন্তু একটু ঝাল হয়েছে, ও তো খেতে পারবে না, যে ওকে আমি এমনি শুকনো ফুচকা দিয়ে দিলাম হাতে, সব নিয়ে তো গুঁড়ো করছিল, 2টো খেয়েছিল। আর ভাই এসছে, কালকে ভাইয়ের পিকনিক হবে আমাদের এখানেই, আর তো তোমরা জানোই বাপের বাড়ি পাশে, যে ও এখানে এসছে, সব একসাথে স্কুলে পড়ে। আর আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে এখানে আমার ননদের মেয়ে এখান থেকেই পড়াশুনো করে, যে আমার ভাই তারপর ননদের মেয়ে সব সেম ক্লাসেই পড়ে, যে কালকে ওদের পিকনিক আছে দুপুরবেলা। আর এদিকে দেখো দুষ্টু বাবাইটা ঠাম্মির সাথে কেমন ঝামেলা করছে। বাবাই ছোট হয়ে যাবে না নাকি? আর এদিকে দেখো রাজেশও বাড়িতে চলে এসছে, আর বাবাইয়ের না রাজস্থান থেকে তো বেশি জুতো আনা হয়নি, 2টো জুতোই নিয়ে এসেছিলাম, কারণ এতটা জুতো সব একসাথে আনাটাও পসিবল ছিল না।
আর তারপরে এই দেখো দুটো জুতো থেকে একটা তো ঠিক আছে, আর একটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য আজকে আবার 2 সেট জুতো নিয়ে এসছে। যে এই জুতোটা পেয়ে তো ভাবাই ভীষণ খুশিও হয়েছে, আবার ভয়ও লাগছে লাইট জ্বলছে বলে, মানে পড়ে যাওয়ার ভয় হচ্ছে বেশি, কারণ ওইভাবে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে লাইটে আলো জ্বলছে জুতোতে, আর সেইভাবে নিয়ে ওর পড়ে যাচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।